Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার শাসক দল বিজেপির পদাধিকারীর বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে এবার সরব হলেন খোদ আগরতলা যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকার অতিষ্ঠ বাসিন্দারা। ওই এলাকার ভারতীয় জনতা পার্টির আইটি সেলের মিডিয়া পদে আসীন কাজল দাসের বিরুদ্ধে জমি মাফিয়াগিরি, নারী ঘটিত কেলেঙ্কারি এবং নানাবিধ দুর্নীতিমূলক কাজের অভিযোগ এনে শনিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিযোগ, কাজল দাসের অনৈতিক কাজকর্মের জেরে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তার এই ধরনের কার্যকলাপ সহ্য করার পর অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে ক্ষুব্ধ জনগণের। তাদের অভিযোগ, বিজেপি দলের গুরুত্বপূর্ণ পদে বসে ক্ষমতার অপব্যবহার করছেন ওই ব্যক্তি। তারা আশা করছেন মুখ্যমন্ত্রী দ্রুত এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কত টাকা দিছে আমি সুষ্ঠু বিচার তাদের বিরুদ্ধে যাতে সুষ্ঠু বিচার এবং আমাদের এলাকার শান্তি যাতে আমরা থাকতে পারি, এসব সমাজদ্রোহীরা যাতে আর আমরা জ্বালা যন্ত্রণা না করে একটা ব্যবস্থা নেওয়ার লিগে আমি প্রশাসনের কাছে আবেদন করবো এবং মুখ্যমন্ত্রী মানুষ আমরা চাই আমরা এই এলাকাটার ভিতরে যাতে আমরা সুস্থভাবে আমরা থাকতে পারি। আমরা গরিব মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। এই জন্য মনে করেন আমার কাছে নিতে পারতেছে না। কি কারণে তারা আইলে হুমকি দেয়, কাগজ টাগজ ছিল আপনি কাটতে কিনছেন। এক নাম্বার হয়েছে কাজল দাস, 2 নাম্বার হচ্ছে গৌতম মালাকার। তারা কি তারারে বলে কিতা পদ দিছে, বলে কিতা ইনচার্জ নাকি আফস বাবদ। তারা কি এলাকার জায়গা না ফেতরা? হ্যাঁ, এলাকার ভিতরে এইসব তারারই ব্যবসা, সমাজের কোনো কাজের দিকে তাদের লক্ষ্য নেই। তাদের লক্ষ্য হয়েছে শুধু কার জায়গা আছে, কোন দিকে খাইলা, কোনখানটা কি, হ্যাঁ, এগুলিয়ে তারা ব্যস্ত থাকে। এলাকার ভিতরে রাস্তা হোক, ঘাট হোক বা যে কোনো সমস্যা এমন নেই। মানুষের বিভিন্নভাবে কায়দা করিয়া মনে করেন আজকে আমার কাজ আছে, আমি দলরে ভালোবাসি, আমি আজকে যাইতে পারতাম না, ঠিক আছে, তারা ডাইরেক্ট করে দিব ও সিপিএম করে। এমন ধরনের তারা কইরা সমাজের একটা বিচিত্র বানিয়ে গেছে, মানে যা এটার তুলনা হয় না। আর এমন সমাজে আমরাও এমন লোকের কাছে হাত দিছে, তাদের রেকর্ড যদি গাইডটা দেখে মানে রামায়ণের বই শেষ হইবে, কিন্তু তারার ইতিহাস শেষ হইত না। মানে তাদের যে জেনারেশন এটি যদি এখানে দাঁড়ায় কই মানে শেষ হইত না। আমরা এলাকাবাসী চাই এসব সমাজদ্রোহীর বিরুদ্ধে যাতে কঠোরভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমি মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে এবং রাজ্যের সভাপতি, আমাদের যে রাজ্যের সভাপতি, আমরাও দুর্দিনের কর্মী। আমিও একজন মণ্ডল সদস্য ছিলাম, দুর্দিনের শক্তি কেন্দ্রের ইনচার্জও আমি ছিলাম একদিন। এইসব মাফিয়ারার বিরুদ্ধে আমি চলি না দিকা বা তাদের সমর্থন আমি দেই না দিকা, তারা বিভিন্নভাবে আমার এসব অপপ্রচার করতেছে। ওই যে টিকা আমি ওই দিন আগের যে দায়িত্ব আমি 2015 থেকে মনে করেন আমি এখানে নামছি, এই দলের ভিতরে নামছি। আগে আমি কংগ্রেস করতাম, এখন আমার এই এলাকার ভিতরে জায়গা নেই। আমার মনে হয় সমাজের ভিতরে সমাজ বিরোধীরা লগে আমার তো মিলে না, বলে তারা একটা চক্রান্ত করিয়া সবসময় আমার মানে এই ফারাক থেকেই বাগাই দিতে চাচ্ছে। আমি তাদের ভয়ে এক এক সময় বাড়িতে ঘুমাই না, তাদের ভয়ে আমি বাইতে ডরাই, গড়তেও বাড়িতে পারি না। এমন সময় তাদের কাছে এমন কিছু মহিলা আছে যে কোনো সময় তারা কাপড় ছিঁড়ে আমার নাম দেবে, তারা আগে তৈরি করে রাখে। এরপরে কি করবো, রেগার কাজের মহিলারা নিয়ে রাখবো। মনে করেন এখানে একটা জায়গা আছে খাইলা, ঠিক আছে, তাহলে খাইলা জায়গা আছে, বেটা যদি কাগজ থাকে তাহলে নিব, আইনত নিব, বা যারা আমাদের দায়িত্বতে বড় উচ্চ মধ্যে যারা আছে, মণ্ডল আছে, আমাদের কাউন্সিলর আছে, জনপ্রতিনিধি আছে, তারারে দেখাইব। কিন্তু না, তারা মানতে রাজি না। কাটা এই কাজল দাস আছে, গৌতম দাস আছে, দিলীপ মালাকার আছে, সুভাষ কর আছে, শঙ্কর দাস আছে, এদিকের আছে আরাধন, আর একটা সব কিছু আর সব বদমাইশ ইতিহাসের। আমি যদি একটা মানুষের সামনে দাঁড়াই করতেছি, আর যদি তারা গাড়ে তাহলে তারা জেনারেশন যেন পত্রিকা বেরিয়েছে, তারা জেনারেশন এখন কী করুন কম, আমরা নিরুপায় ভাবে আমরা গেট খুলতাম পারি ধমকা, মানে আমি তো বাড়িতে যেতে পারি না, মাসে আমি 5 দিন বাড়িতে ঘুমাইতে পারি না তারার লিখে। এই যে মেয়েটা বয়ে রয়েছে, ঠিক আছে, তাহলে আমি গড়ুক তারা গড়ু দিতেছে জুড়ে, আমি ডাক দিছি, এ দাঁড়া কেন ডাকি গেলে তোর বাড়ির সামনে তুই দাঁড়িয়ে রয়েছে, হের কথা তুই করে যাবি করে দেখতে ভালো লেগে বানাতো না, তইলে হেরা যদি মানুষ
পেছনে লাগে তোলে কেমন পাঠিয়ে তো এই কথাটা কইছে না তোমরা বানাইছে ভালো লাগিয়া তোমরা সমাজের ভালো কাজ করবা তোমরা ওখানে যদি এমন কাজ করো তো তোমরা কেডা দাম দিব কি করছে আমি কইতাছি না এই যে ঘটনাটা করলো এটাই আপনি ধরে নেন না হেজে তোলি কথা কইছে সবটি কি মিথ্যা 10টার ভিতরে একটু হইলো হাসা আছে আপনারা কার বিরুদ্ধে তো ইয়া কারোর বিরুদ্ধে আমি কইত্র বানা কি লিগা ভালো লেগে বানা তো আজকাল জনসাধারণের ভালো করণের লেগা না জনসাধারণের কি আজকে আর আংলাইবো এর আংলাইবো এমন এমনে লেগা নি বানা এমনে লেগা তো বানা না দেশের আরো জোর খারাপ মানুষ পার্টিটা আরো নষ্ট করতেছে ভালো পার্টিটা খারাপ বানাইতেছে দাদা আমি যে কষ্ট পাইছি আমার জীবন আমি রিক্সা চালাইতাম ওখানে আমি টমটম চালাইছি কাটা খারাপ মানুষটা কাটা খারাপ মানুষ হয়েছে কাজল কি করছে কাজল দাস কিটা করছে ওই তো অনেক শ্বশুর বাড়িতে বড় বড় আলাপ করে সে কালী মন্দিরটা বানাইছে আমার বোন জামাই আরো খাটা কাটনি করে আমার বোন জামাই আর মানে হ্যাঁ পার্টির দাব দে হ্যাঁ তো মনে করেন যে সময় আমরা মাইকুমন আসলো রেবতী দাস তাই হের তো বাবা আসলো হের বলে বাবা সাইনবোর্ড লাগাই রাখছো সুকান্ত কলোনি স্ট্যান্ডের ভিতরে বড় গইয়া হের লিয়া ছবি হের মায়ের ছেলের লিয়া ছবি তুলে রাখছে ইতালি দাদা বহুত কিছু আমার বোন জামাই ও না দাদা কেস বাইতাছে হের নামে ও না আমার বোন জামাই কেস বাইতাছে ও জমি মাফি এটা আমি কইতাম না দাদা এটা কইতাম তাই তো একদম ভালো ছেলে ভালো মানুষ আমরা এনে আয়াসের বাড়ি করছি তাই না আমরা পার্টি যে আমরা জায়গা কিনছি তাই এই লোকের পার্টির থেকে আমরা জায়গা কিনছি তাই কইতাছে মানুষে তাই না বিলে মাছ রাড়া যা করছে বক্কর চক্কর দাদা মানে ভালো হয়ে আছে বুঝছেন না আর ভালো লোক খারাপ হয়ে যেতেছে দাদা খারাপ লোক হয়ে যেতেছে আমরা মানে এই পদের মেম্বার হয়ে যেতেছে মনে করেন কেউ হয়ে যেতেছে তারা খারাপ লাগতো কোনো তাই না যে কথাটি কইছে তাই না তারও বুঝছেন না আমরা তো সারাদিন টমটম চলাই বাড়ি করাই আমরা বিলে সিপিএম বিজেপিতে আমরা ভোট দিছি প্রথম আমরা সিপিএম এই গলিটা দিয়ে সেরা সিপিএম এর আমলে এই রাস্তাটা হয়েছে ওনা বিজেপি সরকার আইসে পরে এই রাস্তাটা হয়েছে না বাড়ির ভিতরে আমি 3বার 4বার জল গেছে আমার বাড়ির ভিতরে ফোর তুলে নিছে টাকা দিব কেসে আমার টাকা দিছে না ঘরের লেগে আমার স্যাংশন নিয়েছে আমার ঘর দিছে না আমার আদিশ্বর লোকে আমার ঘর দিছে আমার উজিত পল্লীর লোকে আমার ঘর দিছে না আমার ঘর আইছে আমি তো ঘর পাইছি না আমি বলতে আমি আদিশ্বর থেকে একজন ঘর দিতে তো না ঘর আইছে না আমার নামে ঘর আইছে না আর সেক্টরও গিয়ে দিয়ে গিয়ে আমার নামে ঘর আই পড়ছে আমার নাম রাকেশ দাস আমার বাবার নাম খুকন দাস এই রাস্তাটা যে এটা আগে সিপিএম এর আমলে হইছে ওখানে বিজেপি সরকার আয়া এই রাস্তাটা করছে না আমার বাড়িতে এলিয়া জল না হইলে মনে 5-6 বার জল গেছে তার প্রতি কোনো খারাপ দেখছি না আমরা তাই না কেমনে কোনো খারাপ তাই না তো একদম মানে আর কইয়া লাভ নাই তাই না একটা যে খারাপ কাজ করছে তবে তো তাই আমরা এই পাড়ার ভিতরে তাই না ভালো মানুষ দেখে তাই না জায়গা কি কাজ করছে তাই না ওইটা একটা খারাপ কাজ করছে এবার গিয়া গরু গিয়া মেয়ে লোকেরা ধরে লাইছে কাটা এই কাজল দাস শ্বশুর বাড়ির থাকা এমন একটা করলো খারাপ অনেকটা কইতারি না হ্যাঁ তো রঙের কাম করতো তো অনেক গাড়ি টাড়ি কিনছে ইকু টিকু কিনছে নিচে একটা সাপ দোকান আছে এটা দিয়ে চলতে প্রতিবাদ কেমন জানাবো মানে দাদা যার গার মুড়া তাদের তো যাইবো যার নরম তারই তো ধরবো দাদা যাইতে আমি টমটম চলাই দাদা আর আমার বাড়ি নিচে আজকে কতদিন ধরে এই রাস্তাটা ইয়ে হইতাছে তারা কইলে আমি ড্রেনটা পরিষ্কার করছি আমার বাবা আমি আমার এই ড্রেনটা কদিন পরে বদ্ধ হয়ে থাকা এই ড্রেনটা আমি পরিষ্কার করে দিই মেল ছবি লুকারে Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.